স্বল্প মূল্যে আমাদেরকে কেনাকাটা করার একটু সুযোগ করে দিতে হবে। অন্তর্বর্তী সরকারের পর থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দাম বাড়ছে হলো যেমন আটা ময়দা ডিটারজেন্ট এই সমস্ত জিনিসের দাম বাড়ছে। তেল হয় না, গাড়ির দাম বাড়া বাড়তি নেয়, এই কারণে মাল আসতে একটু সমস্যা। বাজার মূল্য সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি এখন। সবজির বাজার অনেক অনেক ঠিক আছে। আমি আগে যে কিনছি, আমি আজকে 7-8 বছর ঢাকা, ঠিক আছে, বিগত দিন যা কিনছি আর বর্তমানে যা কিনতেছি, তো অন্তর্বর্তী সরকারের পর থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শুধু এবছর মুরগিটার দাম একটু বাড়তি, ব্রয়লার মুরগিটার দাম বাড়তি, আর বাকি যা আছে সব ঠিক আছে, কোনো জিনিসের দাম বাড়ে না। গত সপ্তাহ যেরকম ছিল এরকমই আছে মোটামুটি, তবে বেশিরভাগ জিনিসের দাম বাড়ছে হলো যেমন আটা ময়দা ডিটারজেন্ট এই সমস্ত জিনিসের দাম বাড়ছে। আর যে পোলার চালটা এত অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাইছে, যারা আমরা নিম্নবিত্ত মধ্যবিত্ত আছে, আমি যেমন 1.5 মাস যাবৎ পোলার চাল কেনার মতো সাহসই নাই আমার। সরকারের প্রতি প্রত্যাশা যতই করি, আসলে যে বাজার মনিটরিং করার জন্য, সিন্ডিকেট ভাঙার জন্য, কিন্তু এগুলা আসলে আমার মনে হয় বাণিজ্য মন্ত্রী বা এগুলা টেলিভিশন দেখেই না। সেক্ষেত্রে আপনার কি মনে হয়েছে, মানে কেন এইগুলোর দাম বাড়ছে? এগুলার দাম বাড়তে এরা যারা সিন্ডিকেট করে, এই সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত তো এই সমস্যার সমাধান হবে না। বাজার মূল্য সব কিছুই তো একটু ঊর্ধ্বমূল্য আছে। 100 টাকার নিচে তো কোনো সবজি কেনা যাচ্ছে না। আগে বর্ষাকালে তো মনে করেন সব কিছুই মনে হচ্ছে যে এখন এই সিজনে বেশিই থাকে। আর এই সিজন বলে না, আগে থেকে যেরকম হয়ে আসতেছে, মানে কোনোটার কমতি নেই। 100 টাকা 80 টাকা এরকম করেই তো সব কিছু কেনা হচ্ছে আমাদের। মরিচ দাও তো মনে হলো আজকে 100 টাকা, কোনোটা 80 টাকা এরকম করে কেজি হিসেবে বিক্রি করছে। কি আর দেখা যাবে, এটা মনে হয় না, মানে আরেকটু সীমিতর মধ্যে করা উচিত, কারণ সবার জন্য এটা প্রযোজ্য। মধ্যবিত্তদের জন্য বা তার চেয়েতে যারা নিম্নে আছেন তাদের জন্য এটা খুবই টাফ হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে। মানে দৈনন্দিন সবজিগুলাও যদি আমরা ঠিকমতো মানে আমাদের আয়ত্তের মধ্যে যদি না থাকে, তাহলে তো খুবই সমস্যা হয়ে যায় আমাদের জন্য। সবার কথাই চিন্তা করেই বলা উচিত, বলছি আর কি, যে একটু আমাদেরকে একটু স্বল্প মূল্যে আমাদেরকে কেনাকাটা করার একটু সুযোগ করে দিতে হবে। সবজির দাম ভাই আছে বাড়তি, কিছু মালের দাম বাড়তি, কিছু দাম কম আছে। ওই শসা আজকে একটু কেজি 10 টাকা বেশি, 60 টাকা বিক্রি করি। করলা 50 টাকা, জালি 40 টাকা পিস, টমেটো 100 টাকা, এলসি সিম, নতুন সিম নামছে, ওটা আপনার 140 টাকা বিক্রি করতেছি। দাম বাড়ার কারণ ভাই যে তেল পাওয়া যায় না, আপনার অনেক সমস্যা, দেশের অনেক আছে ঝামেলা, তার জন্য আপনি তেল পায় না, গাড়ির দাম বাড়া বাড়তি নেয়, এই কারণে মাল আসতে একটু সমস্যা। মানে অ্যাভেলেবল গাড়ি পাইতেছে না, তেলের সংকট। হ্যাঁ, বৃষ্টির প্রভাব ছিল অনেক, বৃষ্টি তো একটু কাটিয়ে গেছে, বৃষ্টির প্রভাবটা কাটিয়ে গেছে, অনেক সংকট হয়েছে, তেলের সংকটই সবচেয়ে বেশি। পরিবহনের তো মাল তো আসে সব পরিবহন দিয়ে, এই কারণে দাম একটু বাড়তি।